জি, আসসালামু আলাইকুম। আপনার গতকালকের একটা বক্তব্য আমাদের চ্যানেলে যাওয়ার পর অনেকেই অনেক ধরনের কমেন্টস করতেছেন। সো আপনিও বলছেন যে এটা আপনার বক্তব্যটা আরো আছে। সো এ সম্পর্কে আপনার কি বক্তব্য আজকে? ধন্যবাদ আপনাদেরকে। গতকালকে 17 জুলাই লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমরা যে আগামী হজ 2027 বিষয়ে প্রেস কনফারেন্স যেখানে আমি করি, অনেক সাংবাদিকেরা আপনারা ছিলেন। তো এক প্রশ্নের জবাবে এই কথাটা আমি বলছিলাম যে যারা বর্তমান বাংলাদেশি কোঠায় লন্ডন থেকে হজে যাচ্ছেন এবং এদের সরকারি নিয়ম হলো বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন, আবার হজ করিয়া বাংলাদেশে ফিরে অন্য দেশে যাবেন। সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক হাজি চলে গেছেন লন্ডন থেকে সরাসরি সৌদি আরবে হজে। তো এটা আইনগতভাবে সরকারি বাংলাদেশ সরকার এবং সৌদি গভর্নমেন্টের গেজেট অনুযায়ী এটা এলাও না। এরকম এলাও হইলে আমরাও নিতে পারতাম। আমরা সরকারের আইন মাইনে আমরা সরাসরি নেই। আমাদের হাজিরা বাংলাদেশে গিয়ে হজ করে, কেউ আবার হজের পরে লন্ডন চলে আসছেন সরাসরি, আবার কেউ বাংলাদেশ গিয়া লন্ডন আসছেন। এটা বুঝাইতে গিয়া অনেকে হয়তো বুঝছেন যে আমি বলছি শাস্তিমূলক ব্যবস্থা সরকারি আইন অনুযায়ী নিবে। তো এই শাস্তিটা হাজির উপরে কোনো শাস্তি না, শাস্তি হচ্ছে যে এজেন্সি। কারণ হাজি জানে না হাজি যাওয়ার দরকার, হাজি তো চাইবেই লন্ডন থেকে সরাসরি যেতে পারলে ভালো, কিন্তু এটা এজেন্সিওয়ালারা জানে যে সরকারি আইনগতভাবে এটা নিষিদ্ধ আছে সরাসরি তার কোনো কান্ট্রি থেকে ফ্লাই করার ব্যাপারে নিষেধ আছে সরকারের। তো যে এজেন্সি এই হাজি নিছেন তিনাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে, এখনও শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য হয়তো অনেকে ভুল বুঝছেন, এটা আমি ক্লিয়ার করলাম যে এজেন্সির বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাকশনে যাবে, হাজিদের কোনো সমস্যা নাই। হাজিরা যাই হজ করে চলে আসছে, হাজিরা আগামীতে যদি এরকম কোনো সুযোগ হয়, আমার সাথে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের আজকে কথা হয়েছে। তিনি বলছেন যে সরকারও সৌদি গভর্নমেন্টের সাথে এই বিষয়ে কথাবার্তা চলছে, যাতে যদি সৌদি গভর্নমেন্ট এতে মতামত দেয় তাহলে আগামীতে হাজিরা খোলামেলাভাবে যেতে পারবে। কিন্তু সৌদি গভর্নমেন্ট এখনও এই ব্যাপারে কিছু বলে নাই। তারা গত বছরের ব্যাপারেও তারা এখনও তদন্ত করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করেন, হজ্জে মাবরুর নসিব করেন। আর আপনাদের সেবা যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব আছে আমরা ভালো সেবা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।